আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। যে যেখান থেকে এই মুহূর্তে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করার। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে দেবে। এখানে আমি শিমগুলোকে কেটে এখন ধুয়ে নিচ্ছি। শিমের ভর্তা বানাবো, তার জন্য আমি এক পিস মাছ ভাজি করে রেখে দিলাম। এখন শিমগুলা একটু সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নেব। এখানে পেঁয়াজ কুচি একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব। এখন লাল লাল লঙ্কা, খুব ঝাল লঙ্কা, এগুলোও ভেজে নেব। এখানে শিমের ভর্তা বানানোর জন্য পেঁয়াজ কুচি ভেজে রেখে দিলাম, আর লঙ্কা আর ধনে পাতা দিয়ে এই শিমটি ভর্তা করব। এখন আমি শিমগুলো পুরো মেখে নিয়েছি। এখন সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে এই লঙ্কাগুলিকে মেখে নিচ্ছি। এখানে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে আর ধনে পাতা দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপরে মিক্স করব। মাছ, বড় মাছ বেছে নিয়েছি, কাটা সরিয়ে এখন এইগুলা দিয়ে দিব। এভাবে আপনারা ঘরে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এখানে ফরাসের বিচি দিয়ে আর ছোটো মাছ দিয়ে রান্না করব, তাই মাছগুলা ভাজি করব। এখন আপনারা অনেকে বলতে পারেন, গ্যাস থাকতেও কেন আমি মাটির চুলায় রান্না করি। আমার শাশুড়ি মা বলেন, মাটির চুলার রান্না করা খাওয়ার নাকি অনেক স্বাদ, তাই আমাদেরকে মাটির চুলায় রান্না করার জন্য বলেন। রান্নাঘরে গিয়েছিলাম, এসে দেখি আমার ছোটো মেয়ে সবগুলা ওড়না নামিয়ে নিয়েছে। ও শাড়ি পরবে বলে সবগুলা ওড়না টেনে টেনে নামিয়ে নেয়। রান্নাঘরে সব কাজ সেরে যখন রুমে আসলাম, তখন এসে দেখব পুরো রুম এলোমেলো হয়ে আছে। কি করব, ওরা তো বাচ্চা, বকলেও শুনে না, মারলেও লাগে না। তোমার এই সংসারের পুরো দিন তুমি যদি কাজ করো, তুমি যদি কাজ করতে করতে হাঁপিয়ে যাও, তবুও কেউ এসে তোমাকে বলবে না তুমি ক্লান্ত হয়ে গেছো, এবার তুমি বসো, তোমাকে কাজ করতে হবে না। এটা তো আর বাবার বাড়ি নয়, মা বলবে তোমাকে আমার মেয়ে অনেক হাঁপিয়ে গেছে, আর কাজ করতে হবে না। এটা স্বামীর বাড়ি, এখানে বলার মতো কেউ নেই। এখানে আমি ঘুরতে গিয়েছিলাম, তাই সব কাপড়গুলো ভাঁজ করে রাখছি। কোথাও যদি ঘুরতে যাই, তাহলে আলমিরা থেকে কাপড় বের করে পুরো আলমিরা এলোমেলো করে যাই। ঘোরা শেষ হলে যখন বাড়ি আসি, তখন কাপড় ধুয়ে আলমিরাতে রাখবো বলে 2-3 দিন চলে যায়। কি করব, আমরা ঘরের বউরাও তো ক্লান্ত হয়ে যাই, আমরাও তো মানুষ। এখানে যে এই রেড কালারের শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার বিয়ের শাড়ি। এই শাড়িটা দেখেই আমার বিয়ের কথা মনে পড়ে যায়। কীরকম বসেছিলাম, কীরকম কান্না করেছিলাম, কীরকম সবাইকে ছেড়ে চলে এসেছিলাম, সব ভেবে কষ্ট লাগে।
মেয়েদের জীবন। তুমি যদি বাবার রাজকন্যাও হও তবুও তোমাকে বিয়ে করতে হবে, শ্বশুর বাড়ি আসতে হবে। আসলে মেয়েদের কোনো বাড়ি হয় না। বাবার বাড়ি থাকলে ওটাকে বাবার বাড়ি বলে, ভাইয়ের বাড়ি বলে। আর যদি তুমি শ্বশুর বাড়িতে আসো তাহলে ওটা তোমার স্বামীর বাড়ি, তোমার শ্বশুর বাড়ি, তোমার ছেলের বাড়ি। মেয়েদের কোনো বাড়ি হয় না। তবুও মেয়েরা নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবেসে যায়, সংসারের জন্য অনেক কিছু ত্যাগ করে।